আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো আমি আজকে চলে আসছি আমাদের ধান খেতে। আমাদের ধান খেতে যে ঘাস, এই ঘাসগুলো আমরা পরিষ্কার করার জন্য আজকে চলে আসছি। তো এরকম ভিডিও আমি কেন দেই সেটার কারণ হচ্ছে, অনেকে শহরে থাকে, ঢাকাতে অনেকে থাকে, প্রবাসে থাকে। তো তারা এই গ্রামীণ দৃশ্যগুলা উপভোগ করতে পারে না, ঠিক আছে? কারণ দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে এগুলো অনেক মিস করে। বিশেষ করে আরব কান্ট্রিতে যেই কান্ট্রিগুলো আছে, ঠিক আছে, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, এই কান্ট্রিগুলোতে আসলে সব মরুভূমি। তাই তারা আমাদের যে দেশের যে প্রাকৃতিক দৃশ্যগুলো এগুলো উপভোগ করতে পারে না। আর এগুলো ভিডিওতে দেখলে তাদের অনেক ভালো লাগে, কারণ আমিও বাইরে ছিলাম, সেটা আমি জানি, এটার অনুভূতি আমিও জানি। তো আজকে আমি আপনাদের ক্ষেত নিড়ানি দিয়েও দেখাবো, ঠিক আছে? হালকা পাতলা, বেশি না, অনেক টাইম নিব না আমি। এই যে বন্ধুরা, তো আমি আসলে এগুলো অনেক আগে করছিলাম, ঠিক আছে? আমরা যখন প্রবাসে যাওয়ার আগে আমরা এরকম ক্ষেত মানে পরিষ্কার করছিলাম। মানে আমার ধারণা যারা মানে ভিডিওটা দেখতেছেন তারও অনেকে এরকম করছেন। তো এগুলো দেখলে আসলে আপনারা আবেগপ্রুত হয়ে যাবেন, ঠিক আছে? আপনাদের মানে ফিলিংস নতুন করে বুস্ট হবে। তো আসলে এগুলা দেখার মজাটাই এসছে আলাদা। তো আসলে আমি অনেক আগে এরকম করতাম, তো এই প্রবাসে যাওয়ার পরে এগুলা মানে অনেক মিস করছি। তো আবার চলে আসছি, সমস্যা হয়েছে, তা যার কারণে চলে আসতে বাধ্য হয়েছি, ঠিক আছে? এমনি এমনি তো আসি না, অনেক কষ্ট করছি। কষ্ট করার পর যখন দেখছি আর মানে সম্ভব না, তখন চলে আসছি। তো বন্ধুরা, এই হলো আমার ভিডিওর মূল উদ্দেশ্য। তারা যারা এরকম মানে গ্রামীণ ভিডিও পছন্দ করেন, অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে? কারণ আমি তোমার এই যে গরু পালন করা, হাঁস মুরগি পালন করা, মানে সব কিছুর গ্রামীণ মাছ ধরার ভিডিও তো আমি বেশি দিই। তোমরা আমার চ্যানেলের ভিতরে ঘুরে আসতে পারো, দেখবা সব মাছ ধরার ভিডিও। তো তোমরা আমার চ্যানেলটিতে অবশ্যই প্রবেশ করে একটা সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওতে লাইক করে দিবে, ঠিক আছে? তোমরা নিত্য নতুন এরকম ভিডিও পাবা। তো দেখো, আমাদের যে ধান খেতে আমরা ঘাসের ওষুধ দিয়েছি, ঠিক আছে? তো ঘাসের ওষুধ দেওয়ার কারণে আমাদের মানে তেমন একটা ঘাস নাই। তোমরা দেখতে হইতেছো তেমন একটা ঘাস নাই, আসলে এটা তো অনেক ঘাস ছিল। তো এই ওষুধ দেওয়ার কারণে আসলে এই ওষুধগুলো কিন্তু আগে ছিল না। হ্যাঁ, এই ওষুধগুলো আগে ছিল না, যার কারণে মানে অনেক ঘাস থাকতো। এখন আমরা ওষুধ মেরে দিই আর ঘাস থাকে না, ঠিক আছে? দেখো, আবার আমরা হাত দিয়ে এটা নিড়ানি বলি। তো নিড়ানি দেওয়ার কারণ হচ্ছে হালকা পাতলা কিছু ঘাস থাকে। আর দেখা যাচ্ছে যে তোমাদের তো এই যে এই কাইগুলা কাটানোর জন্য, এই কাইগুলা যাতে সরে যান না হয়, কারণ কাই থাকলে ধান লাল হয়ে যায়, ঠিক আছে? এই দেখতে পাইতেছো, ধান লাল হয়ে যায়। এই জন্য মানে আমাদের এখন নিড়ানি দেওয়ার প্রয়োজন পড়তেছে, নাহলে নিড়ানি দেওয়ানোর দরকার ছিল না। তাছাড়া একটা হাতানি দিলে মানে যে মাটিগুলো একটু লাড়াচাড়া দিয়ে দিলে ভালো হয়, নতুন করে ঘাস জন্মানোর কোনো মানে চান্স থাকে না, ঠিক আছে? এই কারণে একটা হাতানি দিয়ে দিলে ভালো হয়। তারপরে হাতানি দিলে আরেকটা হয় কি, কাইগুলো কেটে যায়, মানে কাইগুলো আর থাকে না, এগুলো লাড়াচাড়ার সাথে সাথে কেটে যায়। তো যাদের এরকম ভিডিও পছন্দ, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, ভিডিওতে একটা লাইক করে দিবা। আমি রাকিব, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা।